আচ্ছা আমাদের রাজনীতি আমরা দেখব, বিএনপির সাথে আমাদের যে রাজনীতির যে দ্বন্দ্ব কিংবা আমাদের সংঘাত হয় সেটি আমরা আভ্যন্তরীণ বিষয়, আমরা সেটা দেখব, আমরা ফয়সলা করব, আমরা প্রয়োজনে বসবো। হ্যাঁ, তো বিদেশি কেন লাগবে এখানে, আমি তো সেটাই বুঝে পাই না। বিদেশিরা যে কোনো কাজে আসে না, সেটি ডোনাল্ডুর সফর থেকে বিএনপি হারে হারে টের পাচ্ছে। নাজমা আক্তার যেটি দুদু ভাই বলছিলেন যে শেষ কথা তার যেটি 28 তারিখের আগের এবং পরের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম আলোচিত চরিত্র। ডোনাল্ডুর এই সফর নিয়ে আপনাকে আগ্রহ অনাগ্রহের জায়গা কোথায়? সহ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যদি মতিভ্রম না হয়ে থাকে তাহলে আমাদের 28 তারিখের আগের কথা যেটা আপনি বললেন, তখন আমেরিকার সম্পর্কে কিংবা পশ্চিমা অন্য রাষ্ট্র সম্পর্কে বিএনপির যে মনোভাব ছিল, এবং সবচেয়ে মনে হতো যে বাংলাদেশের জনগণের চেয়ে তারা ওই দেশগুলি তাদের আপন, এবং ওই দেশগুলির অ্যাম্বাসেডরের সঙ্গে তাদের যেই সখ্যতা বা তাদের পরামর্শ নিয়ে তারা আমাদেরকে যাতে মানে বিভিন্ন ধরনের স্যাংশন দেয়, তাদের যে পরামর্শ দেওয়া বা তাদের এই বিষয়ে লবিস্ট নিয়োগ করে তারা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিকে যে ঘোলাটে করতে চেয়েছিল, নির্বাচন হতে না দেওয়ার যে একটা পরিকল্পনা তারা নিয়েছিল, সেটি এখন তারা বলছে যেহেতু মানে এটা লু আসছেন, উনি আমরা ইতিমধ্যে জেনেছি যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার উনি আমেরিকার উপপররাষ্ট্রমন্ত্রী, তো উনি আসছেন, ওনার কিছু এজেন্ডা আছে এই সমস্ত দেশ নিয়ে। এশিয়ার এই 3টি দেশে উনি আসছেন, এটি হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ইতিমধ্যে ভারত করেছেন সফর, সম্ভবত শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবেন, এবং 3 দিনের সফর ওনার এটা। তো 3 দিনের সফরে এখন কি হলো, বিএনপি অনেক চেষ্টা করেছে তাদের সাক্ষাৎ পাওয়ার জন্য, বা রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজ, তারা একটা ব্যবস্থা করেছে সাক্ষাৎ, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে উনি বসছেন না। ওনাদের পররাষ্ট্র দপ্তর থেকে যেটা বলা হয়েছে আমি শুনেছি, সেটি হচ্ছে তারা এটা সম্পূর্ণ কূটনৈতিকভাবে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক উন্নয়ন এবং তাদের এখানে অন্যান্য যে মানে যে সকল বিষয়, যেমন রোহিঙ্গা ইস্যু বা আমাদের শ্রম নীতি বা শ্রম আইন, তারপর হয়তো বাংলাদেশের সঙ্গে তাদের অন্য কোনো মানে ইনভেস্টমেন্টের বিষয়ে কোনো বিষয় থাকতে পারে, সেগুলি নিয়ে হয়তো তারা আলোচনা করবেন। তো এটা তাদের একটা রুটিন ওয়ার্ক, এটা তারা বলছে। এবং বাংলাদেশের এমন তো না যে বাংলাদেশের নির্বাচনের আগে তারা চেষ্টা করেছে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে, কিংবা আমাদের দেশে নির্বাচন মানে বিএনপিকে ছাড়া যাতে সরকার না করতে পারে সেই ধরনের একটা পরিকল্পনা যা বাস্তবায়ন করতে তারা চেষ্টা করেছে, সেটা তো তারা পারেনি। এখন পারেনি, তারা দেখছে যে বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেছে এবং জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, জনগণের কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, জনগণ এটাকে ভালো চোখে দেখছে, বলছে যে ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনা ভালোভাবে দেশ পরিচালনা করছে, এবং তাদের এই বিষয়ে কোনো মানে বিএনপি যেমন নেগেটিভ বলে যে এইটা হলো সেইটা হলো, ভোট কম পড়লো, ভোট চুরি হলো, জনগণের কিন্তু এইটি নিয়ে কোনো কথা নেই। কোনো সাংবাদিকরাও এরকম কোনো কিছু দেখাতে পারে নাই। ব্যাপক হারে মানুষ ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে। হ্যাঁ, বিএনপি গেলে হয়তো ভোটের উপস্থিতি আরও ভালো হতো, কিন্তু সেটা তারা যায়নি। তার মানে তো নির্বাচন বাতিল হতে পারে না। নির্বাচন তো আপনার আইনের মধ্য থেকে মানে সংবিধানের মধ্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকল দল অংশগ্রহণ না করলেও, বিএনপি পার্টিসিপেট না করলেও, তাদের যে জোট সমমনা জোট পার্টিসিপেট না করলেও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এখানে পার্টিসিপেট করেছে। সুতরাং এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত যে কারা নির্বাচনে আসবে বা আসবে না, যা কাদের মানে নির্বাচন করে জিতে আসার মানসিকতা কিংবা হেরে যাওয়ার মানসিকতা দুটোই থাকতে হয়, যে আমি জিতবো এই মনোভাব নিয়ে লড়তে হয়, হেরে গেলে মেনে নেব এটাই মনোভাব থাকতে হয়। কিন্তু বিএনপি এটা কোনোদিনও ছিল না, তারা সবসময় পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে এবং তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানে তারা চেষ্টা করেছে। যেমন আপনি যদি বলেন যে বিগত যে 111-এর সরকার এসেছিল, তার আগে তো বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে কেন বিতর্কিত করলো, কেন তাদের নির্বাচিত রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা করলো, কেন তারা ক্ষমতা ছাড়তে চাইলো না? মানে এটা তো নিয়ম ছিল, জননেত্রী শেখ হাসিনা যতবার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা এসেছে ততবারই কিন্তু ক্ষমতা থেকে নামানো 5 বছর শেষ হওয়ার পরেই তত্ত্বাবধায়ক সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করেই উনি কিন্তু বিদায় নিয়েছেন। কিন্তু এখানে কিন্তু বিএনপি সেটা করেনি, তারা সংবিধানের ধারাগুলিকে বাতিল না করে তারা এগুলিকে
ওভারলুক করে তাদের মতো করে তারা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে, যার কারণে তো অনিল বেন সরকার এসেছিল। যদিও এসেছিল অনিল বেন সরকার, সেটি আমরা মনে করি বিএনপির ব্যর্থতার মানে এইটা বিষয় অনেকটা, যে তারা তাদের এই যে ক্ষমতা দখল করে থাকার যে মানসিকতা, সেটা থেকে যে আন্দোলন সংগ্রাম তার মধ্যে দিয়ে এসেছিল। এখন 28 অক্টোবরের আগের কথা বলেছেন যে যেখানে ডোনাল্ড লো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিষয়ে আগ্রহের জায়গা ছিল রাজনীতিতে, সেটি আসলে কমলো কেন? এখন রাজনীতি কমলো কারণ তখন নির্বাচনের ইস্যু ছিল। এখন তো জানে ডোনাল্ড লুরা জানেন যেটি আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটি একটি পর্যায়ে তারা নাক গলিয়েছেন, তারা এখন আর নাক গলাতে চান না। কারণ তাদের রাষ্ট্রপতি মানে আমাদের প্রেসিডেন্ট কি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন তো অলরেডি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তা যেখানে জো বাইডেন প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন, তো সুতরাং তার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে কি ভিন্ন কথা বলবে? এটা কেন বলবে? এটা তো সেটা সেই প্রক্রিয়া তো বিএনপি সেটা বুঝে গেছে। বিএনপিরও তো একেবারে ব্রেন কম আছে এটা বলে মনে হয় না। তারা বুঝে গেছে যে না, এবার লু তাদেরকে কোনো পরামর্শও দেবেন না, রাজনীতি নিয়ে কথাও বলবেন না। এখন শুধু বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের অন্যান্য যে ইস্যুগুলি আছে, ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলি আছে, সেগুলি নিয়ে তারা কথা বলতে। এবার লক্ষ্য করবেন এই তাদের যে বক্তব্য, এবার বক্তব্যের মধ্যে কিন্তু প্রতিবার এসে তারা সরকারকে হেয় করার জন্য কিংবা খাটো করে দেখার জন্য বিএনপির তরফ থেকে এই আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে একটা পেপারস ধরিয়ে দেওয়া হয়। এবার কিন্তু সেইটা হচ্ছে না, কারণ এটা হচ্ছে মানবাধিকারের কথা। আপনি যখন এটা কথায় কথা বলবেন আন্দোলন করতে দেয় না, অ্যারেস্ট করে, তা সে আমেরিকাতে কি হচ্ছে? আমেরিকা তো আরও বেশি ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। স্টুডেন্টরা যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলন করছে, তাদের অন্য কোনো চাহিদা না, তাদের দাবি হচ্ছে যুদ্ধ বন্ধ হোক, এই নারী শিশু হত্যাকাণ্ড, মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা হোক। দাবি যারা চাচ্ছে তার জন্য তাদেরকে কারাগারে যেতে হচ্ছে, তার জন্য তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে বিদেশে যারা পড়াশোনা, এবং ওখানে শিক্ষকদেরকে রাস্তায় ফেলে যেভাবে পেটানো হচ্ছে, যেভাবে পা দিয়ে মাথা চেপে ধরে নারী শিক্ষকদেরকে যেভাবে মানে যেই বাক্য বর্ষণ করা হচ্ছে, অশ্লীল বাক্য, এটিও তো মানে এখন যদি পাল্টা প্রশ্ন করা হয় যে আপনার দেশের গণতান্ত্রিক অবস্থা কী, আপনার দেশের মানবাধিকারের পরিস্থিতি কী? সুতরাং এটা তারা করবে না, এটা জানে। কারণ এই যে রাজনীতিটা একটা ঠিকই আছে, আমাদের রাজনীতি আমরা দেখব, বিএনপির সাথে আমাদের যে রাজনীতির যে দ্বন্দ্ব কিংবা আমাদের সংঘাত হয়, সেটি আমরা আভ্যন্তরীণ বিষয়, আমরা সেটা দেখব, আমরা ফয়সলা করব, আমরা প্রয়োজনে বসবো। হ্যাঁ, তো বিদেশি কেন লাগবে এখানে? আমি তো সেটাই বুঝে পাই না। বিদেশিরা যে কোনো কাজে আসে না, সেটি ডোনাল্ড লুর সফর থেকে বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে। নাজমা আপা, আমি আপনার কাছে আবার